نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী শিক্ষা উন্নয়ন ও প্রসারে মরহুম প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমানের অবদান শীর্ষক ওয়েবিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং দেশ বিদেশ থেকে সংযুক্ত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, অনেক দিক আলোচনা হয়েছে। আমি যেহেতু তার আপন ছোট ভাই, সেই হিসাবে আমার সাথে সম্পর্ক দীর্ঘদিনের এবং সবসময় আমাকে সহ আমাদের পরিবারের সবাইকে তিনি নিজের চেষ্টায় এবং নিজের মন মানসিকতা যেভাবে সেভাবে আমাদেরকে গড়ে তুলেছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন। ছোটবেলার থেকে নিয়ে আমার বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সবসময় তিনি আমাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমার মনে আছে আমি যখন সাতক্ষীরাতে দাখিল পরীক্ষা দেই প্রথম, তখন তিনি ঢাকা তারা মসজিদের ইমাম ছিলেন। ওই পরীক্ষার সময় তিনি স- শুধু সেই সাতক্ষীরাতে উনি চলে গেছেন পরীক্ষার সময় আমাকে কিভাবে পরীক্ষা দেই, কিভাবে কোনটা পড়তে হবে সে সহযোগিতার জন্য। এবং ওনার সূত্র ধরে আমরা ঢাকাতে আসি এবং পড়াশোনা করি, ষষ্ঠী নামাজ হয়ে গিয়েছি। এভাবে পারিবারিক দিক দিয়ে আমার মেজো ভাই এবং আমি সহ সবাইকে তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন। এবং ওনার যে শিক্ষাদান পদ্ধতি, অনেকে কথা বলেছেন, উনি সত্যিকার ভাবে নিজে শিক্ষার প্রতি খুবই আগ্রহী ছিলেন। আমি আগের গত দিনেও বলেছি, এমন আগ্রহী ছিলেন তিনি যখন এমফিল রেজিস্ট্রেশনের পরে সৌদি আরব চলে গেলেন। ওখান থেকে আসার পরে আহ, আমাদের মরহুম প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার, ওনার তখন ডিপার্টমেন্টের সভাপতি, ওনাকে বললেন যে স্যার, আমি তো থিসিস জমা দিতে চাই, তাহলে আমাকে 1 বছর বাড়িয়ে দেন। স্যার বললেন না, বাড়ানো যাবে না, তুমি 1 মাস ছুটি নিয়ে এসছো, 1 মাস তুমি কাজ করো, তুমি জমা দিয়ে যাও। এই 1 মাসের মধ্যে ডক্টর ইসাক স্যার ছিলেন তত্ত্বাবধায়ক। উনি খুব কড়া মানুষ ছিলেন। ভাইয়ের সাথে প্রত্যেকদিন আমি যেতাম এবং স্যারের কাছে যেয়ে সকাল থেকে নিয়ে জোহরের পরেও স্যার এক একটা বই বের করতেন এবং লিখতেন, কথা বলতেন। ডক্টর ইসাক স্যার খুবই আন্তরিকভাবে তাকে সহযোগিতা করেছেন এবং সেই 1 মাসের মধ্যেই তিনি থিসিসটি সাবমিট করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এভাবে যখন পিএইচডি করেন, তখনও বিদেশে থেকেই তিনি পিএইচডির কাজ টাজগুলো করেছেন, বিদেশি লাইব্রেরি ওয়ার্ক করেছেন। সারাদিন অফিসের কাজ করার পরে তিনি একটা ডিগ্রিও করেছেন ওই ফাঁকে এবং পিএইচডির কাজও করেছেন লাইব্রেরি ওয়ার্ক করে। এবং ওখান থেকে ফিরে আসার পরে আমি তখন ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুরে, তখন আমার কাছে থাকতেন এবং আহ, আমার একসাথে বসে তার পিএইচডির কাজে সহযোগিতা কিছু আমরা করতাম, টাইপের কাজ টাজগুলো। সেভাবে অনেক কষ্ট করে তিনি পিএইচডির কাজ শেষ করেছেন এবং ভাগ্যক্রমে ওনার পিএইচডি সুপারভাইজার ছিলেন পাকিস্তানের কনভেনার, সুপারভাইজার মুস্তাফিজুর রহমান স্যার, এবং কনভেনার ছিলেন পাকিস্তানের। উনি আসতে পারবেন না, বাধ্য হয়ে উনি নিজেই সে পাকিস্তানে যেয়ে তার ভাইবার কাজটা সমাধা করে আসেন। এভাবে উনি শিক্ষার প্রতি তার যে আগ্রহ ছিল, সে আগ্রহ অনেক মাত্রায়, এবং আমরা তার থেকে শিখেছি। এবং তিনি বিদেশ থেকে, আমি আগেও বলেছি, বিদেশ থেকে বহু কিতাব তিনি নিয়ে এসেছেন। ইসলামী শিক্ষার জন্য সবচেয়ে বড় জিনিস হলো নিজে জ্ঞান অর্জন করা এবং তার সামগ্রী সংগ্রহ করা। এই কিতাব আমাদের দেশে অত সহজলভ্য ছিল না। বহু কিতাব তিনি অনেক অর্থ করি খরচ করে সে কিতাব নিয়ে এসেছেন এবং সেই কিতাবগুলো আমরা বিমানবন্দর থেকে নিয়ে সংগ্রহ করে রেখেছি। সেই কিতাবগুলো এখনো আছে ইনশাল্লাহ। সেই কিতাবগুলো তিনি যতদূর ব্যবহার করতে পেরেছেন, পরবর্তী প্রজন্ম যারা এবং আমাদের সমাজ সেটা ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। তো বড় ভাইয়ের কথা আমি আর বেশি বলতে চাই না, বেশি বলতে পারছি না। তিনি আমাদের থেকে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করতে হবে। তিনি যে খেদমত করেছেন, সামাজিক যে খেদমত করেছেন, বিশেষ করে খুতবা, তার যে বক্তৃতা, তিনি ছিলেন একজন খতিবের জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বালিগ হওয়া এবং ফসিহ হওয়া, স্পষ্টভাবে কথা বলা এবং কথা কোন পর্যায়ে কাকে কি কথা বলতে হবে সেই সেই এই বিষয়গুলো উনি ছিলেন সুদক্ষ। কাকে কি বলতে হবে, কোন পরিবেশে কোন ওয়াজ করতে হবে, কোন কথা বলতে হবে, এবং সুস্পষ্ট ভাবে। অনুরূপ ভাবে তার হাতের লেখাও ঝকঝকে।
হাতের লেখা বাংলা, ইংরেজি, আরবি সবটাই গোটা গোটা বড় বড় লেখা। তার কথায় কোনো অস্পষ্ট ছিল না। তার সালাম, আদান প্রদান, মুসাফাহা প্রত্যেকটা কাজই অনুকরণীয়। এই জন্য আজকের যে ইসলামী শিক্ষায় তার যে অবদান, সে অবদানটা আমরা সব দিক দিয়েই যদি তুলনা করি, তিনি অনেক বেশি অবদান রেখে গেছেন। এবং সেটাকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে তার থেকে আমরা সবাই উপকৃত হব, সমাজ উপকৃত হবে এবং দেশ ও জাতি উপকৃত হবে। আমি মরহুম প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান, তার কে আল্লাহ তাআলা ক্ষমা করুন এবং জান্নাতের আলা মাকাম দান করুন, এই আশাবাদ, এই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।